প্রিয় ইসলামেরা, এটি হলো পারাউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামে অবস্থিত লাল দিঘির জামে মসজিদ। খুব সুন্দর একটি স্থাপনা। এটি হলো মসজিদের ভিতরের অংশ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮২ বার বলেছেন ওয়াকিমুস সালাত। আমরা যেন নামাজ কায়েম করি। নামাজ কায়েম করতে হলে আমাদেরকে মসজিদে আসতে হবে। প্রিয় ইসলামেরা, আর অলসতা নয়। আমরা প্রতিনিয়ত যখন মুয়াজ্জিম যখন আজানে ধ্বনি হবে হাইয়া আলাস সালাহ, তখন আমরা মসজিদে আসব। কেন আসব? মুয়াজ্জিমের কণ্ঠে ধ্বনিত হচ্ছে হাইয়া আলাল ফালাহ। আসলে তোমার কল্যাণ হবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন প্যারাশানির মধ্যে রহিয়েছি। আমরা অর্থে সংকটে রহিয়েছি, চাকরি সংকট, ব্যবসা বাণিজ্য সংকট। আমরা যদি মসজিদে এসে যদি নামাজ কায়েম করি, তাহলে আমাদের সংকট নিরসন হবে। ইসলামী ভাইরা, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। আমরা যে বিগত জীবনে যে সকল নামাজ আমরা কাজা করেছি, সেগুলো আমরা উমরি কাজায় আমরা আদায় করে দেবো ইনশাআল্লাহ। ইসলামী ভাইরা, এখানে আরেকটি কথা, সবসময় আমরা অজু অবস্থায় থাকব। যদি অজু অবস্থায় থাকি, তাহলে আমরা পবিত্র থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। তাই যখনই হাত মুখ ধুবেন, ওয়াশরুমে যাবেন, তখন সাথে সাথে অজু করে নেবেন। সেই সময়ে যদি মালাকুল মাউত আসে, মালাকুল মাউত আল্লাহর হুকুমে যখন আপনার রুহুটা বের করার জন্য চাইবে, তখন মালাকুল মাউত খুব ভয় পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, যে ব্যক্তিকে আপনি অর্ডার দিয়েছেন রুহু নিয়ে আসার জন্য, কিন্তু সেই ব্যক্তিটা অজু অবস্থায় রহিয়াছে, পবিত্র রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার সে বান্দার রুহুটা বাইর করবে খুব ধীরে 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 ধীরে, আমার বান্দা যেন কষ্ট না পায়। এটা হলো অজুর ফজিলাত। ইসলাম ভাইরা, আমরা সব সময় অজু অবস্থায় থাকবো ইনশাআল্লাহ।